শীতের মৌসুমে কিন্তু এই শোল মাছটা খেতে খুবই মজা লাগে এবং খুব টেস্টি লাগে। তো আজকে আমি এই শোল মাছটাই রান্না করব, যেহেতু আপনাদের ভাইয়ার খুবই পছন্দ এই মাছটা। তো এখানে আমি 6 পিস শোল মাছের পিস নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু মেখে নিব। এই মাছটা কিন্তু আমি তেলের উপরে ভাজবো না, একটু মাখিয়ে রেখে দিব, দিয়ে মশলাটা কষিয়ে নিব, দিয়ে তারপরে আমি এটা রান্না করব। তো আমি এখানে মশলা দিয়ে মাখানো হয়ে গেছে, তা আমি এটা রেখে দিলাম এক সাইডে। আর এদিকে আমি একটা কড়াইয়ে খুব সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখানে 5টা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভাব যখন একটু নরম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে গোটা জিরার একটু ফোড়ন দিব। আমি বেশিরভাগ তরকারিতেই একটু গোটা জিরার ফোড়নটা দিই, এতে আমার কাছে মনে হয় যে টেস্টটা একটু বেশি ভালো লাগে। তো এখানে আমি 2টা টমেটো লম্বা ফালি করে কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে টমেটো পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে আমি কিছুক্ষণ একটু ভাজা করে নিব। এরপরে আমি বাকি মশলাগুলো যোগ করব। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি, আর 1 চামচ লবণ দিয়েছি। দিয়ে সবগুলো মশলা আমি ভালো করে একটু কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি একটু পানি দিব। পানি দিয়ে আবারও আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। প্রত্যেকটা তরকারিতেই মশলাটা একটু বেশিক্ষণ ধরে কষালে তরকারির টেস্টটা বেড়ে যায়, যেটা আমি আগেও বলেছি। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিলাম। আর এখানে আমি 1.5 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়েছি ঝোলটা একটু গাঢ় হবে সেই জন্য। আর যে আমি মাছগুলো মাখিয়ে রেখেছিলাম হলুদ মরিচ দিয়ে, সেই মাছগুলো আমি এখন এই মশলার উপরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিব মাছের সাথে মশলাগুলোকে। এপাশ ওপাশ করে আমি একটু ভালো করে কষিয়ে নিব। এক সাইড হয়ে গেলে অপর সাইডে আমি উল্টিয়ে দিয়েছি, এবং আমি যতটা পরিমাণে ঝোল রাখবো ঠিক সেই পরিমাণে আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নিতে পারেন। আজকে এই শোল মাছের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। এখানে আমি একটু লবণটা দেখে নিয়েছিলাম, তো আমার কাছে মনে হয়েছিল একটু কম, সেজন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আমি কিছুটা পরিমাণে পানি শুকিয়ে নিয়েছি, ভুনা টাইপের একটু করে নিয়েছি। তো এখন রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে। আজকের এই শোল মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কষ্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি সম্ভব হয় তাহলে রান্নাটা ভালো লাগলে আমার পাশে থাকতে পারেন একটা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।